হ্যালো বন্ধুরা, আমি রীতি বরিশাল থেকে বলছিলাম। কাছে এবং দূরে এই মুহূর্তে যে যেখান থেকে আমাকে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। রীতিস লাইফ চ্যালেঞ্জটার ব্লগে আপনাদের আরও একবার স্বাগতম জানাই। আজকে আমাদের বরিশালের ওয়েদারটা প্রচণ্ড বাতাস এবং মেঘাচ্ছন্ন ছিল, আর এরই ভিতরে একটা ঠান্ডা শীতের প্রস্তুতি মনে হচ্ছিল। যেহেতু প্রচণ্ড বাতাস, হালকা ঠান্ডা ফিল হচ্ছিল, আর ঘরের জানালা দরজা একদমই খোলা রাখা যাচ্ছিল না। তো সকালবেলার নাস্তার পর্বটা শেষ করে আমি ঘরের টুকিটাকি কাজগুলো সেরে নিচ্ছিলাম, আর ওইদিকে বাচ্চারা খেলছিল। কিছুটা সময় মার বাসা থেকে ঘুরে আসার পরে ঘরে এসে দেখি এক গাদা কাজ জমে আছে। ঘরের যেদিকেই তাকাচ্ছি শুধু কাজ আর ধুলোবালি। যেহেতু প্রায় মাসখানেকের মতন ঘরের জানালা দরজা একদমই বদ্ধ ছিল, চারিদিকটা কেমন যেন ক্রমট একটা ভাব হয়ে গেছে। যাই হোক, ধীরে ধীরে আস্তে আস্তে কাজগুলো সেরে নেব। আসলে বাবু হওয়ার আগ থেকে এবং পরে কখনো অনেক দিন ধরেই বাবার বাসায় যাওয়া হচ্ছিল না, আর নিজের শরীরটা উইক হয়ে গেছিল, যার জন্য ভাবলাম কিছুটা দিন থেকে আসি। সে কিছুটা দিন থাকতে থাকতে প্রায় 1-1.5 মাস হয়ে গেল। এর জন্যই ঘরটা এত নোংরা, এত জমাট হয়ে গেছিল। আসলে ঘর শীত আসলে যে এক্সট্রা একটা কাপড় চোপড়ের চাপ থাকে, ধোয়া কাচা পরিষ্কার করা, শীতটা কিন্তু আমার বেশ ভালো লাগে। কিন্তু শীতের কিন্তু একটা আলাদা চ্যাপ্টার আছে, ঝামেলা আছে। শীতের বাড়তি কাপড় চোপড়, সেগুলো পরিষ্কার করো, ক্লিন করো। শীতের সময় কিন্তু একটু কাজটা বেশিই পড়ে। আর এই চাপটা বেশি হওয়ার কারণ হচ্ছে শীতের দিনটা যেহেতু একটু ছোট, এই সকাল হতে না হতেই সন্ধ্যা হয়ে যাচ্ছে, সন্ধ্যা হতে না হতেই আবার রাত হয়ে যাচ্ছে। আর এই যে ছোট্ট কিউট ফ্যানটা, এটা এনেছে সিজার বাবা। বাসায় এসে দেখে এই নতুন সদস্য বাসায় এসেছে। আমার ওই ফ্যানটা কেনার ইচ্ছা ছিল, কিন্তু কেন যেন সে হঠাৎ করে আমার ইচ্ছার সাথে মিলে গেছে, সে নিয়ে আসছে। যাই হোক, ফ্যানটা ওদের জন্য ব্যাগে ক্যারি করা যাবে বাইরে বের হলে মাঝে মাঝে। কিন্তু ফ্যানটা বেশ ভালোই বাতাস দিচ্ছে, জানি না কতদিন এটা থাকবে। আর এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে ঘরের কিছুটা কাজ সামলে নিয়েছি। এবার রান্নাঘরে যাবার পালা, কিছু রান্না করে নেব। আর এরই মাঝে আমার মেয়ে চলে এসেছে আমাকে কাজে হেল্প করার জন্য। এরা সব কিছুতেই আমার সাথে থাকে। আমি একদিক দিয়ে কাজ গুছিয়ে নিচ্ছিলাম, আর আমার মেয়েও আমার সাথে কাজ কিছুটা আগিয়ে দিচ্ছিল।
যতটা কাজ আগিয়ে যেতে চাই সে ততটাই আমাকে পিছিয়ে দেয়। যাই হোক, কি আর করে, এটা তার স্বভাব।